বাইরে ঘুম বৃষ্টি আর ঘরে খাবার টেবিলে যদি থাকে গরম গরম খিচুড়ি আর মাংস, তাহলে কেমন হয়? চলুন তাহলে আজ তৈরি করি খিচুড়ি আর মাংস। প্রথমে মাংস তৈরির জন্য আমি এখানে মাংসের সব প্রয়োজনীয় মশলা নিয়ে নিয়েছি। প্রথমে এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। এবার সেই তেলে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে দিয়ে দেব আদা, রসুন ও শুকনো মরিচ বাটা। মশলাগুলোকে হালকা কষিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হলে এর মধ্যে দিয়ে দেব মাংস। এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। মাংসের সাথে আলুগুলোকেও কিছু সময় কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোল শুকিয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি কষা কষা মাংস। অন্যদিকে এবার তৈরি করে নেব খিচুড়ি। খিচুড়ি তৈরির জন্য আমি এখানে প্রয়োজনীয় মশলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 রকম ডাল, চাল, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও ফোড়নের জন্য শুকনো মরিচ, তেজপাতা, জিরে। প্রথমে একটা পাত্রে চাল ও 2 রকম ডাল, পেঁয়াজ, সরিষার তেল, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে চাল, ডাল ও মশলাগুলো মেখে 10 মিনিট রেখে দেব। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে দিয়ে দেব জিরে, তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন। এরপর দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা ও শুকনো মরিচ বাটা।
বাটা মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চাল ও ডালগুলো। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার সব মশলার সাথে চাল ডালগুলো ভালোভাবে কষিয়ে নেব। চাল কষানো হয়ে গেলে রাইস কুকারে গরম জলের মধ্যে দিয়ে দেব কষানো চালটাকে। মাঝে দুবার নাড়িয়ে দেব। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজ, শসা ও লেবু সালাদ এবং মাংসের সাথে পরিবেশন করুন গরম গরম খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।